তারা আত্মীয়তার বন্ধন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ বলছেন যে জান্নাতে প্রবেশ করবে না। তিন, তারা মুসাদ্দিকু বিসসাহরি, যারা জাদুর প্রতি আসক্ত, যারা জাদুর প্রতি বেশি আসক্ত হয়ে থাকে আল্লাহ বলছেন যে এই শ্রেণীর মানুষ এরা জান্নাতে প্রবেশ করবে না। তাহলে আমাদের যাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, অবস্থা ওইদিকে ধাবিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি বলেছিলাম ওমা আতাকুম রাসূল ফাকুযু, তোমরা রাসূল জানিও তাই তোমরা ধরে রাখো, তাই তোমরা গ্রহণ করো, আর রাসূল যেটা থেকে নিষেধ করছে সেটা বর্জন করতে হবে। এবার আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। এই হাদিসটা এভাবে আসছে, সেই তিন শ্রেণীর মানুষের আগেই আল্লাহ বলছে আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, আল্লাহ তাদের দিকে সুদৃষ্টি রাখবেন না। এই তিন শ্রেণীর ব্যক্তি কারা? এক, বিদ্রোহ ব্যবসায়ী, দুই, বিদ্রোহ শাসক, তিন, অহংকারী গরিব মানুষ, যাকে আপনি 5 টাকা দিলে সে অহংকার করে রেখে চলে যায়। গরিব অথচ তার ভিতরে অহংকার বিরাজ করছে। আমি বলছিলাম তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ কি পবিত্র করবেন না কাল কিয়ামতের মাঠে। তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ সুদৃষ্টি দিবেন না। এক, বিদ্রোহ ব্যবসায়ী, দুই, বিদ্রোহ শাসক, সে যে জায়গার শাসক হোক, আপনার সমাজের হোক, আপনার ইউনিয়নের হোক, আপনার থানার হোক, আপনার জেলার হোক, আপনার দেশের হোক, যে শাসকই হোক, তোমরা প্রত্যেকের রাখা বিদ্রোহ শাসক আপনি বলছেন অহংকারী গরিব। মুসলিম 157 হাদিস।